পাকা বাড়িতে আমরা থাকি খুব আরামে, কিন্তু সেই পাকা বাড়ির ইট কীভাবে তৈরি করছেন দাদা, কত মেহনত কষ্ট করে করছেন দেখুন। এত রোদে তারা কাজ করেই চলেছেন এক নাগাড়ে। এনাদের হাতের তৈরি ইটেই আমরা খুব সুখে থাকি, কিন্তু এনাদের পরিশ্রমের কথাটা আমরা কেউ কখনো ভেবে দেখি না। দেখুন কিভাবে দাদা ইট তৈরি করেছেন এই রোদের মধ্যেও। কি অসাধারণ কাজ দেখুন। আচ্ছা দাদা, এক মিনিট, আপনার নাম? আচ্ছা, আপনি এই এই যে এখানে ইট তৈরি করছেন, এটা কোন সময় বেশিরভাগ ইটটা তৈরি করেন? রাতে। সকাল দুপুর কোন সময়? সকাল দুপুরে, সকালে বেশি হয়। সকালে ঠান্ডার সময়টা? আচ্ছা, এখানে যে আপনারা কাজ করছেন, মানে পরিশ্রম তো আমাদের প্রচুর করতে হচ্ছে। আপনারা তাহলে এখানে খুব আনন্দ সহকারে কাজ করছেন। আপনাদের বাড়ি কি এখানে না অন্য কোনো জায়গায়? ও, বাঁকুড়া জেলায়। তাহলে কোন সময় আপনারা এখানে আসেন? আমরা আসি কার্তিক মাসে। আচ্ছা, কার্তিক মাসে। তাহলে আচ্ছা, বৈশাখ জ্যৈষ্ঠ। আচ্ছা, কার্তিক মাসে আসবেন, কার্তিক থেকে ওই বৈশাখ জ্যৈষ্ঠ পর্যন্ত ইট তৈরি হবে। বৃষ্টি বেশি ইংরেজ থাকা যায় না। আচ্ছা, এখানে মাটি তৈরি হচ্ছে কিভাবে, মেশিনেই মাটি তৈরি হচ্ছে। মাটি তৈরি হওয়ার পর সেদিকে মেশিনের সাহায্যেই তুলে দেওয়া হচ্ছে, ইট তৈরি হবে। অদ্ভুত সব কায়দা। ওখানে মেশিনে মাটি তৈরি হচ্ছে, দেখার মতো একটি দৃশ্য। মাটিকে বেরিয়ে যাচ্ছে, ইট তৈরি হবে। দাদাভাই পরিশ্রম করে চলেছেন এই রোদে। যে অট্টালিকা আমরা সকলে বাস করি, কিন্তু এনাদের পরিশ্রমের মূল্য দেওয়ার ক্ষমতা আমাদের কারও নাই। এত রোদেও এনারা কাজ করেছেন। আচ্ছা দাদা, এই ইটগুলো কখন তৈরি হবে? বিকেলে করেন? বিকেল আর সকালে দুটোর সময় ইট করেন, তাই তো? ও আচ্ছা, এখন তাহলে মাটিগুলোকে এইভাবে সাজিয়ে রাখছেন যাতে ইটটা মানে ঠিক সহজে করা যায়, তাই তো? আর এই ইটগুলো তাহলে মানে যে উল্টে শুকনো করতে হবে, এগুলোকে আপনিই করবেন? দেখুন, ইনি একদিকে মাটি তৈরি করছেন, আবার একটু পরে ইট তৈরি করবেন, তারপরে আবার ইট শুকনো করবেন ইনি নিজেই। ইট তৈরি করলেন এখনই, আবার মাটিগুলোকে সাজিয়ে রাখছেন, সাজিয়ে রাখার পর আবার বিকেলে তারা ইট তৈরি করবেন। একটি অসাধারণ দৃশ্য দেখুন। আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আচ্ছা, ইট তৈরি কতদিন পরে এগুলো পুরানো হয়? আচ্ছা আচ্ছা, এখন এনারা ইট শুকনো করছেন। আচ্ছা দাদা, এই ইটগুলো কি আপনারাই তৈরি করেছেন? দেখুন, যারা তৈরি করেছেন তারাই ইটগুলোকে উল্টে মানে রোদে শুকাচ্ছেন। এগুলো কবে পুড়বে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন এত রোদে জলে মানে এনারা খেটে চলেছেন, কত পরিশ্রমের কাজ দেখুন। তারপরেও আবার এনারাই মানে কাজ করছেন, আবার এনারাই একটু রান্না করতে চলে যাবেন। পরিশ্রম দেখুন এনাদের, সেইটাই তো হচ্ছে কথা। দেখুন, বলছেন রান্নার লোক করে দেওয়ার জন্য খুব ভালো প্রস্তাব দিয়েছেন, কারণ এনারা পরিশ্রম করার পর আবার রান্না করতে হচ্ছে। কত পরিশ্রমের কাজ করছেন এনারা। দেখুন কত সুন্দরভাবে তারা ইটগুলোকে রোদে শুকনো করছেন। দেখার মতো একটি দৃশ্য। সামনেই ইট পোড়ানোর জায়গা, ওইখানে ইট পুড়বে। শুকনো করার জন্য কিভাবে গোছ করে রাখছেন দেখুন। একেবারে প্রত্যেকেই এক একজন শিল্পী যেন।
একদিকে ইট তৈরি, মাটি তৈরি, ইট গোছানো, আবার উল্টে সেগুলোকে শুকনো করা। এখানে মাটিকে গোছ করে রাখা হচ্ছে, বিকেলে আবার ইট তৈরি হবে। দাদা ইট তৈরি করছেন, একটু আগে মাটি তৈরি করছিলেন, আবার এখন ইট তৈরি করছেন। দেখুন শুধু পরিশ্রম দেখুন। আমরা অট্টালিকায় বাস করি ঠিকই, কিন্তু এনাদের পরিশ্রমের মূল্য কে কবে দিয়েছে, কে কবে বুঝেছে, সেটাই ভাববার বিষয়। দেখুন এখন ইট তৈরি করছেন, কীভাবে ইট হচ্ছে দেখুন, এইভাবে ইট তৈরি হয়। দেখুন মাটি কিছুটা কেটে নিয়ে ফর্মার মধ্যে দিচ্ছেন। আচ্ছা দাদা, এই বালিটা দিচ্ছেন কি যাতে মাটিটা না চিটে যায় ফর্মাতে? দেখুন বালিও কিছুটা দেওয়া আছে যাতে ফর্মায় না ইটটা চিটে যায়। এবং কিভাবে কায়দা করে নিয়ে যাচ্ছেন দেখুন। আবার রাখবার কায়দাটা দেখুন, কত সুন্দর কায়দায়। এনারা প্রত্যেকে একজন শিল্পী। দেখুন দেখুন কত সুন্দর ইট তৈরি হয়ে গেল। দাদা আপনারা এই যে কাজটা করছেন অত্যন্ত পরিশ্রমের সঙ্গেই করছেন, কিন্তু এদিকে আনন্দ সহকারেই করেন। পেটের জ্বালায়। দেখুন পেটের জ্বালায় উনি বলছেন। আচ্ছা দিদি, আপনারা কি ইটও তৈরি করেন? দেখুন এনারা ইট তৈরি করেন, আবার নিজেরা রান্না করছেন। কত পরিশ্রম করে এনারা মানে আমাদের অট্টালিকায় থাকবার জন্য এনারা পরিষ্কার করে চলেছেন, মানে পরিশ্রম করে চলেছেন, কিন্তু এদের মূল্য কিন্তু আমরা কেউ সহজে বুঝতে পারি না। এনারা কত পরিশ্রম দেখুন, এত রোদে বসেই তারা রান্না করছেন, আবার একটু পরে ইট তারা তৈরি করবেন, মাটি তৈরি করবেন। এনাদের পরিশ্রমের মূল্য কে কবে দিয়েছে সেটা বোঝা খুব দুষ্কর। এত রোদে দেখুন ঘেমে যাচ্ছেন, তবুও তারা রান্না করে চলেছেন হাসি মুখেই। আচ্ছা আপনাদের এই যে এত পরিশ্রম করছেন, এতে আপনাদের কষ্ট কতটা হচ্ছে? কষ্ট করছেন তবুও মনে করে হচ্ছে সংসারকে রক্ষা করার জন্য, তাই তো? ঠিক আছে, আপনাদের অজস্র ধন্যবাদ। আপনারা এত পরিশ্রম করে চলেছেন, অথচ হাসি মুখেই সব কিছু করছেন। এটা একটা দেখবার মতো দৃশ্য। দেখুন অসাধারণ একটি দৃশ্য। যাদের পরিশ্রমের মূল্য আমরা কেউ কখনো বুঝতে পারি না, সেই সমস্ত মানুষদের কথাই আজ আপনাদের দেখাচ্ছি। দেখুন কত ছোট্ট বাড়িতে তারা আছেন, অথচ আমরা অট্টালিকায় বাস করি এনাদের পরিশ্রমেই, কিন্তু এদের মূল্য বোঝে কে? ইট পোড়ানোর জায়গাটি কীরকম, এখানে ইটকে সাজানো হবে, তাতে কয়লা দেওয়া হবে, তারপর ইটে আগুন লাগানো হবে। দেখুন ওই যে দূরে কেমন ওই যে সাজানো আছে ইট, ওইভাবেই সাজিয়ে ওর মধ্যে কয়লা দেওয়া হবে, দিয়ে পোড়ানো হবে ইটকে। ইট পোড়ানোর জায়গাটা দেখুন কীরকম। এই গলির মধ্যেই এইখানে ইটকে সাজানো হবে, সব সাজিয়ে পোড়ানো হবে। আর এখান দিয়ে ধোঁয়া আকাশে উড়ে যাবে যাতে না কোনো দূষণ হয়। ইট পোড়ানোর পর সেগুলোকে বাইরে গুছিয়ে রাখা হয়েছে। এবারে বিভিন্ন জায়গায় চলে যাবে এই ইটগুলোই।